আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুই ভাই চলে যাচ্ছি মনিহারের উদ্দেশ্য। দেখা যাক তাণ্ডব ছবিটা কেমন হয়। তো দুই ভাই, এই যে ভাইয়ের নতুন সুজুকি লাভার। তো আমরা চলে যাব সেই যশোর মনিহারের ঐতিহ্যবাহী যশোর মনিহার। ভাই, তোমার তাণ্ডব দেখার ফিলিংসটা কি? এই যে ভাই, যাব তোমার তাণ্ডব দেখার ফিলিংসটা? বরাবর শাকিব খানের মুভি আমি খুবই অসম্ভব পছন্দ করি। তো আজকের যেহেতু বাইরের থেকে আমার মেহমান আসছে এবং আমারও শখ ছিল যে একটা সুন্দর একটা মুভি শাকিব খান এই ঈদে উপস্থাপন করবে, তার লক্ষ্যে আজকে আমরা রওনা দিচ্ছি। ওকে। করতে হবে, সাথে সাথে আমরা গন্তব্যস্থলে চলে আসছি। এখানে টিকিটের হাহাকার চলছে, কিন্তু কোনো দর্শকের কোনো ভিড় নাই, কিছুই নাই। দেখা যাক প্রিয় দর্শকবৃন্দ। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম মনিহার হলের গেটের সামনে। আর এখানে আসার পরপরই হঠাৎ বৃষ্টির জন্য অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছে। তো এই হলো বাহিরের লুক মনিহার হলের। তো আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়েছিলাম শুধু একটা টিকিটের আশায়। পরে খুব কষ্ট করে আমরা কিছু টিকিট কালেকশন করছি। তো আরেকটা মজার বিষয়, আমাদের সাথে একটা ভাই ও একটা আপু ছিল। এই যে দেখুন, এরা টিকিট পাচ্ছিল না, পরে আমাদের কাছে প্রায় কান্নাই করে ফেলছে, ভাইয়া অনেকদিন যাবত সাকিবের ছবি দেখবো, খুব বড় ভক্ত। তা বললাম ঠিক আছে, কেটে দিচ্ছি। আসলে এখানে বিলাকে টিকিট বিক্রয় এলেও সবচেয়ে বড় সমস্যা, 5 থেকে 7 মিনিট টিকিট দেওয়ার পর আর টিকিট দিতে চায় না। তো এই দেখেন মনিহার হলের আমরা এখন উপরে যাচ্ছি সিঁড়ি বেয়ে। এই সিঁড়িটাও খুব সুন্দর। আর একটা কথা বলি, এই হলটা শীতাতপ নিয়ন্ত্রিত, এখানে কোনো গরমের নেই। তো আমি প্রায় দ্বিতীয়বারের মতো এখানে ছবি দেখব। আমি এর আগে 2002 বার আমি ছবি দেখছি, এর আগে 19 সালে একবার ছবি দেখছি, এই 25 সালে প্রায় 6 বছর পর আমি আবার এই হলে আসছি। এই যে হলের যে উপরের যে ফ্লোরটা বর্তমান অবস্থা দেখুন। আমরা যেহেতু প্রথম উঠছি এই জন্য তাই এরকম অবস্থা, কিন্তু একটু পর এখানে মানে পাও রাখার জায়গা নেই, কি বলবো। আর হলটা খুবই সুন্দর, দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বৃহত্তর হল, এই যশোর ডিজিটাল শহরের পাশেই। তো এই যে আমি এবং আমার ভাই, তো দুজন আমরা ভাবছিলাম বিকাল 3টার শো দেখবো, কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠে নাই। পরে আমরা সন্ধ্যা 6টার শোতে আমরা এখানে আসছিলাম। আর দেখেন আমার পিছে মানে লোক আর লোক, এই যে সুন্দর একটা নায়িকা আমার পিছে দেখুন। এরকম হাজার হাজার সুন্দর নায়িকা দেখতে পারবেন এই মনিহার হলে। তো আপনারা আসবেন, আপনারা না আসলে সাকিব-ইয়ান টিকবে কীভাবে, তাই না? তো আমার পিছে দেখেন এরকম হাজারো সুন্দরী পাবেন এই মনিহার হলে। আর একটা বিষয়, এটা শীতাতপ নিয়ন্ত্রিত। তো আমাদের ছবি দেখা শেষ, তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। দেখেন অবস্থা কি, মানুষের দর্শকের নাবার মানে অবস্থা নেই, মুখের ভাষা হারিয়ে ফেলছি মানে এই দর্শক দেখে। কিছু বছর আগেও এরকম দর্শক পাওয়া যেত না এই সিনেমা হলে। তো একটা বিষয়, আরেকটা বিষয় ভালো লাগছে, এই দেখেন একটা সাকিবের একটা ছবির সামনে দাঁড়িয়ে হাজার হাজার দর্শক শুধু একটা ছবি তুলতে আসছে। তো আমার ভাইও ছবি তোলার আগ্রহী ছিল, পরে তুলতে পারছি। কিন্তু তার আগে একটা বিষয় দেখলাম, দেখেন একটা মেয়ে হিজাব পরে এখানে ছবি তুলছে। তো অবশেষে ছবি তোলা শেষ, তো আমরাও চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।